আজ 5ই অগাস্ট। আজ হাসিনা পতনের 2 বছর। 17 বছরের একটি ফ্যাসিস্ট কাঠামো, সেই কাঠামো ছাত্র জনতা, যুব, শ্রমিক সকল শ্রেণী পেশার মানুষের মাধ্যমে তৈরি একটি প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্মের মাধ্যমেই এই 17 বছরের একটি ফ্যাসিস্ট কাঠামোকে ভাঙা সম্ভব হয়েছে। আজকের এই দিনে যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকের এই নতুন যেই দেশ, নতুন যেই স্বাধীনতা তা আমরা পেয়েছি, আজকে সেই সকল শহীদদেরকে জানাই বিনম্র শ্রদ্ধা। জুলাই গণঅভ্যুত্থান শুধু একটা গণঅভ্যুত্থান নয়, এখানে রয়েছে ত্যাগ, এখানে রয়েছে কষ্ট, এখানে রয়েছে বহু মানুষের রক্ত এবং অনেক না জানা, অজানা অনেক কাহিনী। আমরা চেয়েছিলাম একটি বৈষম্যহীন একটি রাষ্ট্র। আমরা চেয়েছিলাম সকল শ্রেণী পেশার মানুষ সমান অধিকার পাবে, সকল ধরনের মতের মানুষ এই বাংলাদেশে সুন্দরভাবে বসবাস করে, কেউ রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার প্রতিফলন হচ্ছে না। আজকে জুলাই গণঅভ্যুত্থানের পরে যেই বাংলাদেশের যে পরিবর্তন হওয়ার কথা ছিল, সেই পরিবর্তনের কোনো ছিটে ফোঁটাও আমরা দেখতে পাইনি। আমাদের আবেদন, এই 5 আগস্টে শেখ হাসিনার পতন যেহেতু হয়েছে, আমরা বলতে চাই আসুন সকলে মিলে আমরা এই বাংলাদেশটাকে গড়ি। দিন শেষে এই বাংলাদেশটা আমাদের, এই বাংলাদেশটা আমাদের সবার। এই বাংলাদেশটাকে সুন্দর রাখার জন্য এখন ফ্যাসিস্ট হাসিনা নেই, যারা আছে তারা আমাদের জুলাই গণ অভ্যুত্থানের আমাদের সহযাত্রী, আমাদের সহযোদ্ধা। আমরা চাই সকলে মিলেমিশে এই বাংলাদেশটাকে গড়ি। সবাইকে আবারও এই জুলাই গণঅভ্যুত্থান দিবসে জাতীয় ছাত্র শক্তি নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে আমি সরফরাজ হক সজীব, সদস্য সচিব জাতীয় ছাত্র শক্তি নারায়ণগঞ্জ জেলা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ঐক্যবদ্ধ থেকে সকল শত্রুর মোকাবেলা করার জন্য আহ্বান জানিয়ে আজকে মতোই শেষ করলাম। আসসালামু আলাইকুম।